তবে ব্যস্ততা আল্লাহর একটা নিয়ামত। শব্দের টুকরা পড়ে দাও আমাকে এখন, এটাতে একদিন চা দিয়ে না আমাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, সবাই কেমন আছেন? তো এখন মোটামুটি সকাল 8টা বাজে। আমি বের হয়ে গেলাম সকালে। রাস্তায় দেখেন কি অবস্থা। এদিকে তো মোটামুটি একটু ভালো আছে, সামনের দিকে রাস্তার অবস্থা খুবই খারাপ। কিছু করার নেই, তারপরেও যেতে হবে। প্রতিদিন এই যে সকাল থেকে জার্নি শুরু হয়, তারপর সারাদিন অনেক বেশি ব্যস্ত থাকি। তবে ব্যস্ততা আল্লাহর একটা নিয়ামত। ব্যস্ত থাকলে অযথা টেনশন মাথার ভিতরে কাজ করে না, কিন্তু ব্যস্ত না থাকলে জানি না কার কেমন। ব্যস্ত না থাকলে বাসায় শুয়ে বসে থাকলে তো আমার সবসময় যাচ্ছে গলির ভিতর দিয়ে। আমি সবসময় গলির ভিতর দিয়ে যাই, মেন রোড দিয়েও যাওয়া যায়, কিন্তু আসলে অনেক দূর ঘুরতে হয় বা রিক্সা করে যেতে হয়। আমি চাই একটু হেঁটে যেতে, তাই আর কি গলির ভিতর দিয়ে যাই। হাঁটলে আমার নিজেরও একটু উপকার। তো সব মিলিয়ে এদিক দিয়ে যাওয়া হয়। পুরো গলির ভিতরে দেখেন একদম ফাঁকা, কোনো লোকজন নেই। সব সময় এমনই হয়, এমনই থাকে। মাঝে মাঝে একটু ভয় করে আসলে। তারপর যেতে যেতে দুইটা পিচ্চির সঙ্গে আমার দেখা হয়। আমি ওদের সঙ্গে একটু মজা করে কথা বলছিলাম, ওরা হেসে আবার চলে গেল। আমার স্টুডেন্টের বাসার সামনে এখন দাঁড়িয়ে আছি, চাবি দিবে তারপর ঢুকতে হবে। এই তো চাবি দিয়ে দিয়েছে, এখন গেট খোলার পালা। করতে হবে। ভিতরে যে ফাইনালি চলে আসলাম। কেউ কাউকে দেখতে পাচ্ছি না, সবাই মেবি রুমের ভিতরে। পড়ানোর মাঝখানে নাস্তা করতে ডেকেছে, কারণ সে নাস্তা করে পড়তে বসেনি। ম্যাক্সিমাম দিন তাই হয়। তো নাস্তা করে নিচ্ছিলাম। না না না, আমাকে না দিয়ে দিছে, থাক সমস্যা নাই, দিয়ে দিছে থাক, অন্যদিন খাবো। লাগে, তুমি ওখানে হাত দিয়ে রাখছো কেন? এটাতে একদিন চা দিয়ে না আমাকে। এটা না আপার আমার দিয়ে দিলাম। মগটা খুবই সুন্দর। বুঝছো তোমার? হ্যাঁ, একটা টিউশনি শেষ করে আর একটাতে চলে এসেছি। এই তো সে লিখছে। এভাবেই আমার আসলে প্রতিদিন সকালটা কেটে যায়। সবাই আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।